ভালো ফলন চান, আধুনিক মানে দিন যত যাচ্ছে, যুগ যত অ্যাডভান্স হচ্ছে, আপনাদেরকে কিন্তু কৃষিটাতে চেঞ্জ আনতে হবে। সারাদিন আপনি মাঠে কাজ করতে পারবেন না, পারবেন? এখন যে রোদ, আচ্ছা এই যে মনে করেন যে শাক সবজি বলেন, কথার কথা টমেটো বা মরিচ, এই এই ফসলগুলো চাষে সব থেকে বেশি টাকা খরচ হয় কোন জায়গায়? হ্যাঁ, মানে টমেটো তো খরচ হয়, চাষ করতে কোন জায়গাটাতে সবচেয়ে বেশি খরচ হয়? মানে মনে করেন গাছ লাগাইতে খরচ হয় বেশি, নাকি তুলতে, নাকি নিড়ানি দিতে সবচেয়ে বেশি টাকা খরচ হয়? নিড়ানি দিতে সবচেয়ে বেশি খরচ হয় না? তো এই যে মালচিং, এটা যদি আপনারা ব্যবহার করেন, আপনার জমিতে আগাছা জন্মাবে না। তার মানে বুঝতেছেন আপনার পরিশ্রম অনেক কমে গেল। অথবা ওই যে যেই টাকাটা দিয়ে আপনারা কিষাণ ভাড়া করতেন, করে উইডিং দিয়ে নিতেন, মানে আগাছা তুলে নিতেন, সেটা আর লাগতেছে না। ঠিক আছে, এখন হ্যাঁ 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 আমি বুঝতে পারছি। এই 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 প্রশ্নটা এর আগে আমি 2-3 জায়গায় পাইছি। এখন এটার উত্তর আপনাকে আমি দেই যে গরিব কৃষক আছে ঠিক আছে, কিন্তু সব জায়গার একটা পলিসি থাকে, মানে চাইলেও নিয়মের বাইরে যায় আমরা কিছু করতে পারি না। মানে এই কোম্পানিটা যদি আমার হইতো আমি বলে দিতাম যে ঠিক আছে, যারা গরিব আছে ওদেরকে আমি আচ্ছা, আমি আপনাদের এই কথাটা অবশ্যই, আমাদের প্রতি মাসে একটা করে মিটিং হয়, আমি আপনাদের কথাটা অবশ্যই গিয়ে আমাদের সিনিয়র স্যারকে জানাবো যে স্যার, আমাদের এদিকে এরকম অনেক কৃষক আছে যাদের এরকম সমস্যা, তাদের জন্য যদি কিছু করা যায় অবশ্যই সেটা ভালো হয়। তো যেটা বলতেছিলাম, মালচিং এর ক্ষেত্রে আপনার কি শুধু আগাছাটা চলে যাইতেছে এরকম একটাই উপকারিতা, একটা জিনিসের জন্য এত কিছু করবেন না? মালচিং এর বহুত উপকারিতা আছে ভাই। আপনার যেই সার লাগতেছে 20 কেজি, সেই সার লাগবে 15 কেজি। ঠিক আছে, আগাছা হবে না, আগাছা হবে না। আপনি এটাতে যখন আপনি পানি দিবেন, আগে পানি লাগতো কথার কথা 100 টাকার কারেন্ট খরচ হইতো, এখন খরচ হবে 80 টাকা। বুঝছেন? বহুত উপকারিতা আছে মালচিং দিয়ে। অবশ্যই আপনারা একবার চাষ করে দেখেন, আপনারা পরবর্তীতে নিজেরাই এসে বলবেন আমাদেরকে মালচিং দেন। এবং আরেকটা আমি ইম্পর্টেন্ট কথা বলে দিই, অনেক কোম্পানির মালচিং আছে। এই কোম্পানির মালচিং কি জন্য নেবেন আপনারা? আমি আপনাদেরকে একটা তথ্য দেই, সেল করার দিক থেকে সব থেকে বেশি সেল করতে টান দিবেন, মালচিংটা একটু টান দিবেন। এটা কিন্তু পলিথিন, প্লাস্টিক, প্লাস্টিক। এটার উপরের দিকে আছে রূপালি কালার, সিলভার কালার যেটাকে বলা হয়, এবং নিচের দিকে আছে কালো রং। একটু খুলে দেখেন তো। আচ্ছা দাঁড়ান, আপনাদেরকে একটু খুলে দেখেন তাহলে সবচেয়ে ভালো। এই যে দেখেন, এই যে দেখেন উপরের দিকে কি, এটা সিলভার কালার, আর নিচের দিকে কালো কালার। এই যে দেখেন, এইভাবে টানে দেখবেন, এই যে টানতেছেন, দেখতেছেন সবাই দেখেন। এই যে মাঝখানে কি সাদা কোনো কিছু বের হইছে? সাদা ফাটা কোনো কিছু দেখতেছে? দেখেন যথেষ্ট জোরে কিন্তু টানতেছি, কোনো কিছু হচ্ছে না। তাহলে বুঝে নেবেন এটা 1 নাম্বার মালচিং। যে কোনো মালচিং আপনি কিনতে যান, যে কোনো কোম্পানির, আপনি টাকা দিয়ে কিনবেন। সবার কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এটা। হ্যাঁ, এইটাই আমি বলতেছি, কোনটা 1 নাম্বার কিভাবে বুঝবেন, আমি সেটাই আপনাকে বলতেছি। এইভাবে আপনি মালচিং এ যখন একটা টান দিবেন, আপনি বুঝে যাবেন যে এটা 1 নাম্বার জিনিস না 2 নাম্বার জিনিস। আপনারা যখন কাপড় কিনতে যান, সবার আগে কি করেন? দেখেন না যে কাপড়টার সুতা কি রকম? সুতা দেখলেই বুঝে যাবেন যে এটা পরলে গরম লাগবে না ঠান্ডা লাগবে, স্বাভাবিক জিনিস। তো আপনারা এই কাজটা করবেন, যায় প্রথমে টান দিবেন। আজকে আপনারা যাবেন, আপনাকে যে এই কোম্পানি